জৈব সার উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তন ছাড়াও শতাধিক মানুষের কর্মসংস্থান করেছেন চুয়াডাঙ্গার এক কৃষি উদ্যোক্তা। তার উৎপাদিত জৈব সার বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোড়কে চলে যাচ্ছে সারা দেশে। কৃষি বিভাগ বলছে, এই সার উৎপাদনের মাধ্যমে জমির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্থানীয় উদ্যোক্তারা। জামান আক্তারের পাঠানো তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। তৈরি হচ্ছে জৈব সার। কেউ কোদাল টেনে ঝুড়িতে ভরছেন জৈব সার, কেউ আবার সেই ঝুড়ির সার প্রক্রিয়াজাত করার জন্য মেশিনে দিচ্ছেন। প্রক্রিয়াজাত শেষে আবার অনেকে সেগুলোকে বস্তায় ভরছেন। চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া গ্রামে বৃহৎ আকারে জৈব সার কারখানা গড়ে তুলেছেন মফিজুর রহমান নামের এক উদ্যোক্তা। পেয়েছেন অর্থনৈতিক সচ্ছলতাও। মাটি যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে যে ক্ষারত্ব পাচ্ছে বা যে ক্ষার হয়ে যাচ্ছে, যে জৈব পদার্থ হারিয়ে যাচ্ছে, এটা ব্যবহার করে মাটি তার আবার উর্বর শক্তি ফিরে পাচ্ছে, তার রূপ যৌবন মাটি এবং মাটির গঠন ফিরে আসছে। শুরুতে নিজের ভাগ্য বদলের জন্য জৈব সার উৎপাদনের প্রতিষ্ঠান গড়েছিলেন তিনি। পরে অসহায় মানুষের কল্যাণে বিধবা ও অসহায় মানুষদের এই প্রতিষ্ঠানে কাজ দেয়া হয়। কর্মসংস্থান হয়েছে শতাধিক নারী পুরুষের। আমাদের কারখানায় 50-60 জন মেয়েও কাজ করে, আরো 50-60 জন ছেলেও কাজ করে। আমরা সব একই কাজ করি। বিভিন্ন দেশে যাই, আমাদের বাংলাদেশি বিভিন্ন জায়গায় যায়, কোরিয়া কই দেয়। মফিজুর রহমানের দেখা দেখি অনেকেই আগ্রহী হচ্ছেন জৈব সার উৎপাদনে। এ জেলায় উৎপাদিত জৈব সার চাহিদা মিটিয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। বাজারজাত করছে একাধিক নামী প্রতিষ্ঠানও। লোকালও বেচতাম, তারপরও কিছু ভালো ভালো কোম্পানিও আমাদের সাথে অ্যাড হয়েছে। তো এখন এই সারগুলা নাটোরে যায়, নারায়ণগঞ্জে যায়, সাতক্ষীরায় যায়, খুলনায় যায়, বিভিন্ন জেলায় যায়। জমির উর্বরতা বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য রক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে জৈব সার কারখানা, বলছে কৃষি বিভাগ। জৈব সার যদি তারা উৎপাদন করে এবং সেটি যদি প্রপারলি জমিতে ব্যবহার করে, তাহলে রাসায়নিক সারের উপরে যেমন চাপ কমবে এবং মাটির যে গুণাগুণ বৃদ্ধি করবে, গুণাগুণের পাশাপাশি রাসায়নিক সারের যে অ্যাভেলেবিলিটি সেটিও কিন্তু বাড়িয়ে দেবে। জৈব সার উৎপাদনে চুয়াডাঙ্গা জেলায় টেকসই কৃষি চর্চার পথ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।